একদিকে ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের জন্য ন্যায় করে ইতিহাস তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে ২৬,০০০ মানুষের চাকুরি খেয়ে এখন মানুষকে বিভ্রান্ত করার জন্য জাতিদাঙ্গা বাঁধাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়। এই বিল পাশ হওয়ার পরে বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনগুলো এই বিলে তীব্র আপত্তি জানায়। দেশের বিভিন্ন প্রান্তে তারা প্রতিবাদ সংগঠিত করতে শুরু করে। এতে জনসাধারণ বিভ্রান্ত হচ্ছেন। জনগণের মন থেকে এই বিভ্রান্তি দূর করতে বিজেপির রাষ্ট্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত ক্রমে গোটা দেশে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান শীর্ষক এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এদিন সাংসদ বলেন, ওয়াকফের ৫০%-এরও বেশি জমি উত্তরপ্রদেশে রয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের আন্দোলন হচ্ছে না, কেননা তারা জানেন এই বিল সংখ্যালঘুদের হিতে তৈরি করা হয়েছে। কিন্তু বিরোধীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জনগণকে বিভ্রান্ত করতে এই বিলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এই প্রসঙ্গে সাংসদ আরও বলেন, সোনামুড়ায় খাস জমিতে গড়ে ওঠা মসজিদের জন্য ক্ষতিপূরণ প্রদান করেছে বর্তমান রাজ্য সরকার। অপরদিকে এই ওয়াকফের লোকেরা লখনৌতে দোকানপাট গুড়িয়ে দিয়ে ১ পয়সাও ক্ষতিপূরণ প্রদান করেনি। তখন কোথায় ছিলেন এই মুসলিম নেতারা? সব মিলিয়ে এদিন ওয়াকফ বিল নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে এক হাত নিলেন সাংসদ। ইতিহাস সাক্ষী হবে নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই ইতিহাস তৈরি করে আজকে মুসলিমদের জন্য ন্যায় করেছে। আর মমতা ব্যানার্জি আজকে যে রূপ তৈরি করেছে, ২৬,০০০ চাকরি খেয়েছে, বরবাদ করেছে, মহিলা নিজেই চাকরি দিয়েছে, নিজেই খেয়েছে, সবকিছু করে মানুষের ধ্যান ভটকানোর জন্য এখন জাতি দাঙ্গা স্পন্সার করে করছে। মায়া কান্না কাঁদছে, মানুষ ভুলে যাবে এদেরকে। ওই ওয়াকফের সবচেয়ে বেশি জমি কোথায়? এখানে আমার মুসলিম ভাইরা জানে কিনা, ওয়াকফের কাছে সবচেয়ে বেশি জমি 50%-এর উপরে জমি উত্তরপ্রদেশের মধ্যে। উত্তরপ্রদেশে তো দাঙ্গা হচ্ছে না, উত্তরপ্রদেশে তো আন্দোলন হচ্ছে না। বলতে পারে কিছু কিছু লোক বলে এই ভ্রষ্টাচারের আখড়া এই কংগ্রেস আর জওহরলাল নেহরুর কারণে তৈরি হয়েছে। শাহবানু কেসকে বলতে পারবে রাজীব গান্ধীর 414 সিট ছিল, আর ক্ষমতা বলে একটা 65-70 বছরের মহিলাকে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর এরা সেটা ক্ষমতা বলে এমপিদের জাজমেন্ট পাল্টিয়ে না করতে দেওয়া যাবে না, কারণ শরীয়ত আইনে নেই। শাহী ইমাম দাঁড়িয়ে দিল্লির মসজিদ জামা মসজিদ থেকে বলে দিত একে ভোট দাও। তুমি কে রে বাবা? এখানে বিল্লাল মিয়া কাকে ভোট দেবে তুমি নির্ণয় করে নেবে? একবার তুমি বলবে যে কংগ্রেসের পক্ষে ভোট দাও, একবার তো বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য আপিল করেছে। করে ইউনাইটেড ফ্রন্টের সরকার যখন হয়েছিল, শাহী ইমাম দাঁড়িয়ে দিল্লিতে বলেছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও, কংগ্রেসকে দেবে না। উনি যখন বলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও, তাহলে শরীয়ত কানুনের মধ্যে আছে। আর যখন বিল্লাল মিয়া বলবে নেই, ও তো শরীয়ত কানুনের বিরুদ্ধে চলে গেছে। আরে আমি তো সোনামুড়াতে খাস জমির মধ্যে মসজিদ ছিল, বর্ডার ফেন্সিং করার সময় খাস জমির মধ্যে তারও ভর্তুকি দিয়েছি 90 লাখ টাকা ত্রিপুরা সরকারের বাজেট থেকে। সোনামুড়া যারা জানে, আমরা খাস জমিন হওয়ার পরও মুসলিম ভাইদেরকে ভর্তুকি দিয়েছি। আর এরা ওয়াকফের লোকেরা ওই লখনৌতে নজওয়ানদেরকে খালি করে পুরো দোকান 1 পয়সা ভর্তুকি দেয়নি, ওই সেই মুসলিম নেতারা। এদিন সাংসদ বলেন, কেবলমাত্র ত্রিপুরাতেই নয়, গোটা দেশে ওয়াকফ বিল পাশ হয়েছে এবং সংখ্যালঘুদের হিতে অতি দ্রুত তা লাগু করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।